বন্ধুরা, এক সময়ের কথা, এক গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ মহাত্মা তার শিষ্যের সঙ্গে থাকতেন। যখন ওই মহাত্মার অবস্থা একদমই মৃতপ্রায়, তখন তিনি তার শিষ্যের কানে কানে বলেন, হে পুত্র, আমার এই কথাটিকে সব সময় মনে রেখো যে জীবনে কখনোই কোনো বেড়াল পুষবে না। শিষ্য অবাক হয়ে যায়। সে তার গুরুকে কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তার আগে ওই মহাত্মা নিজের দেহ ত্যাগ করেন। এখন ওই শিষ্য দিন রাত এই ব্যাপারে চিন্তা ভাবনা করতেই থাকে যে গুরুদেব আমাকে এমনটা কেন বললেন, আর আমি কোনো বেড়াল কেন পুষতে যাব। কিন্তু ওই শিষ্য জানত যে তার গুরু খুবই জ্ঞানী ছিলেন, আর তার দ্বারা বলা কথার বিশেষ কোনো অর্থ আছে। এরপর একদিন তার ওই গুরুর এক বন্ধুর কথা মনে পড়ে। শিষ্য তার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে নিজের গুরুর বেড়াল না পোষার শেষ উপদেশের ব্যাপারে বলে এবং তাকে তার অর্থ জিজ্ঞাসা করে। তখন এই মহাত্মা একটু হাসেন এবং বলেন যে তোমার গুরু কয়েকটি শব্দের মাধ্যমেই জীবনের সম্পূর্ণ সার তোমাকে বুঝিয়ে দিয়েছেন। আমার গুরু মৃত্যুর সময় আমাকেও এই একই উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমার মতো মূর্খ এর অর্থ বুঝতে পারেনি আর নিজের জীবন বরবাদ করে দিয়েছে। আজ আমি এর অর্থ তোমাকে বোঝাচ্ছি, তুমি এটাকে খুবই ধ্যান দিয়ে শোনো। যখন আমার গুরু আমাকে বেড়াল না পোষার সর্বশেষ উপদেশ দিয়েছিলেন, তখন আমি সেটাকে কোনো ফালতু কথা ভেবে নিয়েছিলাম এবং কখনোই তার অর্থ জানার চেষ্টাও করিনি। এরপর যখন আমি সংসার ত্যাগ করে নিজের সন্ন্যাস জীবন কাটানোর জন্য বনে বসবাস করতে শুরু করি, তখনই এর শুরু হয়। বনের মধ্যে আমার আশ্রমের পাশে একটি গ্রাম ছিল, যেখানে আমি ভিক্ষা চাইতে যেতাম। যখন আমি ভিক্ষা চাইতে যেতাম, তখন ইঁদুরেরা আমার কাপড়কে কেটে ফেলত। একজন সন্ন্যাসী হওয়ার কারণে আমার কাছে খুবই সীমিত কাপড় জামা ছিল। আমি গ্রামবাসীদের কাছে যখন এর সমাধান জিজ্ঞাসা করলাম, তখন তারা বলে যে একটি বেড়াল পুষে নিন। বেড়াল ইঁদুরদের আপনার বাসস্থান থেকে দূরে রাখবে। গ্রামবাসীদের এই উপদেশ আমার খুবই ভালো লাগলো, তাই আমি একটি বেড়াল পুষে ফেললাম। ওই বেড়াল পোষার ফলে ইঁদুর তো চলে গেল, কিন্তু এখন আমাকে তার জন্য দুধের ব্যবস্থা করতে হতো। এখন আমি ভিক্ষা চাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের কাছে দুধও চাইতে শুরু করলাম। কিছুদিন পর গ্রামবাসীরা বলল যে আমরা প্রতিদিন আপনাকে দুধ দিতে পারবো না, এর থেকে ভালো আপনি একটি গরু পালন করুন। আমার গ্রামবাসীদের এই উপদেশও ভালো লাগলো, আর আমি এরপর একটি গরু পালন করতে শুরু করলাম। এই গরু পালন করার ফলে দুধের সমস্যা তো চলে গেল, কিন্তু এখন আমাকে ওই বেড়ালের সঙ্গে সঙ্গে এই গরুরও দেখাশোনা করতে হতো। তার জন্য ঘাসেরও ব্যবস্থা করতে হতো, কারণ আমার বাসস্থানের আশেপাশে ঘাস পাওয়া যেত না। তাই এরপর আমি গ্রামবাসীদের কাছে ভিক্ষার সঙ্গে সঙ্গে ঘাসও চাইতে শুরু করলাম। এরপর গ্রামবাসীরা যে উপদেশ দিলেন, সেটাই আমাকে বরবাদ করে দিল। গ্রামবাসীরা বললেন যে আমাদের গ্রামে একজন বিধবা মহিলা আছে, যে সাধু সন্ন্যাসীদের খুবই সম্মান করে। আপনি তার সাহায্য চাইতে পারেন। সে আপনার বাসস্থানের আশেপাশে ঘাসও রোপণ করে দেবে। এর বদলে আপনি তাকে 2 বেলা 2টি রুটি খাওয়ার জন্য দিয়ে দেবেন। গ্রামবাসীদের এই উপদেশও আমার ভালো লাগলো, আর আমি ওই বিধবা মহিলার সাহায্য চাইলাম। ওই মহিলা খুবই পরিশ্রমী ছিল। সে আমার বাসস্থানের আশেপাশে ঘাস তো রোপণ করে দেয়, এর সঙ্গে সঙ্গে সে আমার খাওয়ার জন্য সবজিও তৈরি করে। সে আমার ওই বেড়াল ও গরুরও দেখাশোনা করতে থাকে। ওই মহিলা যুবতী ও সুন্দরী ছিল। এক সময় আমার তাকে ভালো লেগে যায়, আর আমি তাকে বিবাহ করে ফেলি। 1 বছর পর আমার একটি বাচ্চা হয়। তখন আমি আর একজন সন্ন্যাসী থাকি না। লোকেরা আমাকে একজন সুবিধাবাদী বলে ডাকতে শুরু করে। তারা আমাকে ভিক্ষা দিতেও মানা করে দেয়, আর এখন আমাকে নিজের পরিবারের পেট চালানোর জন্য এখানে ওখানে ঘোরাফেরা করতে হয়। তোমার গুরু তোমাকে বলেছে যে কখনোই বেড়াল পুষবে না। এখানে বেড়াল না পোষার অর্থ হলো মনকে মুক্তি না দেওয়া। এই কাহিনীতে গ্রামবাসীরা হলো মনের প্রতীক। যেভাবে মন আমাদের নানা ধরনের প্রলোভন দেয়, ওইভাবেই গ্রামবাসীরাও আমাকে কখনো বেড়াল, কখনো গরু, আবার কখনো কোনো স্ত্রীকে রাখার প্রলোভন দেয়। যদি আমি এই প্রথম প্রলোভনকেই প্রত্যাখ্যান করে দিতাম, অর্থাৎ যদি আমি বেড়াল না পালন করতাম, তাহলে হয়তো আজ আমার এই দুর্দশা হতো না। বন্ধুরা, আমাদের জীবনে যে কোনো প্রকারের আসক্তি, তাতে বিড়ি হোক, সিগারেট হোক, মদ্যপান হোক, ড্রাগস হোক কিংবা নারী আসক্তি, এই সমস্ত কিছুই মনকে দেওয়া মিথ্যারই একটি পরিণাম। আমাদের মন আমাদেরকে বলে যে শুধুমাত্র একবার চেষ্টা করো,
এরপর দ্বিতীয়বার কখনোই করবে না। এরপর ওই চেষ্টা করার পর আমরা ওই কাজের মধ্যে আনন্দ পেতে থাকি, আর এরপর আমরা তার মধ্যে আসক্ত হয়ে পড়ি। বন্ধুরা, এই জন্য মনের প্রথম প্রলোভনকেই জোর করে প্রত্যাখ্যান করো। আমাদের মন কোনো খারাপ জিনিসকে দেখে যতই বলুক না কেন যে একবার চেষ্টা করতে ক্ষতি কি, কিন্তু এই একবারের চেষ্টাই আপনাকে বরবাদির রাস্তায় নিয়ে যায়। এই খারাপ অভ্যাসগুলির বদলে আপনি ভালো অভ্যাসকে আপন করার চেষ্টা করুন। তাতে হয়তো আপনার প্রথম একটু কষ্ট হবে, কিন্তু একবার যখন কোনো ভালো অভ্যাসকে আপনি খুব ভালোভাবে রপ্ত করে নেবেন, তখন আপনি নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবেন। যদি আজকের সময়ের কথা বলা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার মন বলছে যে বাদ দে না এইসব জ্ঞানের ভিডিও দেখা, চল শর্টস ভিডিও দেখি, ইনস্টাগ্রামে রিলস দেখি। আর ঠিক এইভাবেই আপনার মন আপনাকে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিট, প্রতি ঘন্টায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনি বলুন তো যে আপনার মন আপনার বন্ধু নাকি শত্রু? যদি আপনার মন আপনার বন্ধু হতো তাহলে সে আপনাকে ভালো জিনিসের দিকে নিয়ে যেত, কিন্তু আপনার মন আপনাকে এমন কিছু জিনিসের দিকে আকৃষ্ট করছে, আপনাকে এমন কিছু পথে নিয়ে যাচ্ছে যেটা আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, কোনো খারাপ নেশা বা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকুন। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি এই দুনিয়াকে জিততে পারেন। তিনি যা চান সেটাই করতে পারেন, যেমনটা হয়ে উঠতে চান তেমনটাই হয়ে উঠতে পারেন। দেখুন, আপনার মন সেটাই করবে যেটা তার ভালো লাগে, আপনার মন সেটা করবে না যেটা আপনার ভালো লাগে। আপনার মন সেই সমস্ত কিছুই করতে চায় যেগুলো করে সে আনন্দ পায়, মজা পায়। আর এই মজা বা আনন্দের চক্করে আপনার জীবনটা কখন বরবাদ হয়ে যাবে সেটা আপনার মন বুঝতেই পারবে না। উদাহরণস্বরূপ, যখন আপনাকে 2 ঘন্টা পড়ার জন্য বলা হয়, তখন আপনি আধ ঘন্টা পড়ার পরই বোর হয়ে যান, আপনার আর পড়তে ভালো লাগে না। কিন্তু যখন আপনাকে 2 ঘন্টার কোনো মুভি দেখানোর কথা বলা হয়, তখন আপনি একভাবে 2 ঘন্টা ওই মুভিটি দেখে ফেলেন। আপনাকে রাত জেগে পড়াশোনা করতে বললে আপনার ঘুম চলে আসে, কিন্তু যখন আপনি রাত জেগে মোবাইল চালান তখন আপনার ঘুম আসে না, তখন আপনি খুবই মজা পান। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। আপনার মন শুধুমাত্র আনন্দ, মজা এই সমস্ত কিছু উপভোগ করতে চায়। তাতে আপনি কোনো খারাপ কাজ করেও নিজের মনকে আনন্দ দিতে পারেন, আবার কোনো ভালো কাজ করেও দিতে পারেন। তাই নানা ধরনের খারাপ আসক্তি থেকে বেরিয়ে আসুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। আর যে লক্ষ্য আপনি ঠিক করবেন ওই লক্ষ্যের প্রতি ক্রমাগত এগিয়ে যান। এর মাঝে যতই আপনার মন অন্যদিকে যাওয়ার চেষ্টা করুক না কেন, আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, দেখবেন আপনি সফলতা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।